স্টেজে লাগানো, এটা স্পেন। স্পেনের? মিডল স্পেন। হ্যাঁ? মাস্টার ও মাস্টারের। মাস্টার বেডরুম। টয়লেট কাপড়ের। এরা টাকা না কি বল, কোনো কিছুর কমতি নাই, এত সুন্দর। 5 মিলিয়ন রিয়াল মানে 50 লাখ রিয়াল গেছে। এই যে দেখেন বাহিরের দৃশ্য, আমি উপরে আছি, এইটা হচ্ছে আমার রুম। এইগুলো কিসের লাইন সম্পূর্ণ? 11টা 12 13 14 15 16 17 18 19 20 21। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সৌদি আরবের একটা নতুন বাড়ি ভিজিট করে দেখাবো, ভিতরে কি কি থাকে, কেমন বড়, সব কিছু দেখাবো। এখানে একজন দেশি ভাই আছে, ওনার সাথে মানে যাইতেছি, উনি বলতেছে সমস্যা নেই আপনি আসেন। তো এই বাড়িটা আপনি আজকে আপনাদের ভিজিট করে দেখাবো। এই যে এই বাড়িটা অনেকদিন ধরে করতেছে। তো দেশি ভাইয়ের সাথে আগে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ভালো আছে না? তো দিনকাল কেমন যাইতেছে? ভালো আছে না সব কিছু? তো আপনি এখানে কতদিন ধরে আছেন? আমার তাকরিবান 10 মাস। 10 মাস। তো এইটা কাজ কেমন ভিতরে চলতেছে? আপনি তো সব কিছু জানেন। ভিতরের কাজ প্রায় তাকরিবান 80% শেষ, কারণ এই যে আচ্ছা, আমাকে সবকিছু দেখান। হ্যাঁ, এই যে এই দেওয়ালগুলো, হ্যাঁ, এই যে খালি দেওয়ালগুলো, হ্যাঁ, দুই সাইড দেওয়ালে কাঠের যে ডিজাইনটা না, হ্যাঁ, আসলে সৌদিতে বেশিরভাগ তো কাঠের ডিজাইন, হ্যাঁ, হ্যাঁ, স্টিকার বা কাঠের। তো এই যে ডিজাইনটা এখানে কাঠ হবে, এখানে খালি। ও আচ্ছা, খালি দেওয়াল হবে। কয়টা রুম আছে সর্বমোট? তো ভাই আমাকে আজকে দেখাবো। নিচে নিচে মাটির নিচে আছে নাকি? মাটির নিচে আছে। এটা মানে কিচেন? হ্যাঁ, এটা হচ্ছে কিচেন। ওকে, এটা কিচেন। তারপরে এটা মজলিস, এখানে আড্ডাখানা, এখানে বসে আর কি এ করবো, ড্রয়িং রুম বলতে পারো। এটা হাম্মাম মানে বাথরুম। এই যে বাথরুম, গোসলখানা। ওকে, তারপর এটা একটা মজলিস, এখানে টিভিটা বাতাবো হয়তো, আড্ডাখানা। ওকে, পরে এটা সুইমিং পুল নাকি? ও এখানে নিচে যাওয়ার? হ্যাঁ, এই যে এটা হচ্ছে নিচে যাওয়া, নিচেও আছে। আর এটা হচ্ছে গেমিং রুম। হ্যাঁ, এখানে বসে মানে গেম খেলবো, আড্ডা দিব, চা। হ্যাঁ, দুই সাইডে বই থাকবো, মাঝখানে মানে একটা লাইব্রেরি সিস্টেম আর কি। তবে রুম রাখছে আর কি। পরে এদিকে কি? ওইটাও হাম্মাম মানে এটাও বাথরুম। দুইটা বাথরুম পাইলাম। নিচে আছে, উপরে একতলা। হ্যাঁ, উপরে 2 তলা, নিচে 1 তলা। তো আপনাদের এখন আমি দেখাইছি সৌদি আরবের একটা স্পেশাল বাড়ি। এই বাড়িটা আমি আসার আগে থেকে করতেছে, তো এখনো চলমান। ওরা কাজ করে খুব ধীরে সুস্থে, কারণ হচ্ছে অনেক সুন্দরভাবে করে, কোনো ত্রুটি রাখে না। এখন আমরা যাইতেছি নিচে, এই যে দেখেন মাটির নিচে যাইতেছি। এটা কি পার্কিং নাকি? ও মাই গুডনেস, এগুলো কি? এটাও কিচেন? এটা হচ্ছে কিচেন। এত চিপা? আচ্ছা, কিচেন। হ্যাঁ, বাচ্চাদের খেলাধুলা। ওকে, এটা মজলিস। হ্যাঁ, এইটা মনে সুইমিং হবে। হ্যাঁ, রাইট রাইট। ওরার মানে মজলিস তো ওরার। আচ্ছা আচ্ছা, ওইখানে সিস্টেম আর কি একটা বসাইবো আর কি। এটা যখন সম্পূর্ণ হবে তখন অনেক সুন্দর লাগবে নাকি? এখন আমার প্রশ্ন হয়েছে কি ভাই জানেন, ওরা রুম রুম উপরে, আরো নিচে কি আছে? তো এই হচ্ছে নিচের দৃশ্য। ওইখানে একটা সুইমিং পুল আছে, এই আড্ডাখানা আছে, কিচেন আছে। এখানে আপনার মানে রুম রাখছে আর কি, বিভিন্ন ধরনের অনেক কিছু করব। এখন যাইতেছি আমরা সৌদিদের বাসায়, মানে সৌদিদের যেখানে রুম হবে ওরা যেখানে থাকবে, উপরে 3 তলায়। তো নিচের তলা গেলাম, মাঝখানে এখন একদম উপরে যাইতেছি, বাইকে নিয়ে যাইতেছি। আমার সাধারণত সৌদির বাড়িতে ভিতরে যাওয়া হয় না। আমি যে সৌদির বাড়িতে থাকি, একদিন জাস্ট গেছিলাম, আর যাওয়া হয় না। সৌদিদের রুম? হ্যাঁ, একজনের।
অ্যাটাচড বাথরুম, এটা একটা রুম। এই যে এইটা হইছে একজনের রুম, এটা হইছে একজনের রুম, আর এটা হইছে আপনার বাথরুম, অ্যাডজাস্ট রুমের সাথে। ওকে, তাই হ্যাঁ ইন্দার একটা আছে। এটা হচ্ছে ফ্যামিলি, তাদের যে দাদা দাদি আছে, হ্যাঁ ও দাদা দাদির এরা, হ্যাঁ এটা হচ্ছে দাদা দাদির, এটা হচ্ছে মনে হয় হ্যাঁ এটা বাথরুম, এখানে কাপড় চোপড় রাখার জন্য আলমারি বা এই যে থাকে যে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে দাদা দাদির জন্য। রুমগুলো এত স্পেশাল, এই সবগুলোর মধ্যে এসির সিস্টেম করা আছে, লাইন করা আছে। উপরে দেখো আরেকটা আছে, হ্যাঁ ও মাস্টারের টয়লেট, কাপড়ের এরা টাকার। এখানে হয়তো বেড পড়বে, এইদিকে এই যেমন বাইরের দৃশ্য দেখতে পারে, এইদিকে বেড পড়বে হয়তো। এই যে দেখেন বাইরের দৃশ্য, আমি উপরে আছি, এইটা হচ্ছে আমার রুম। তো এখানে দেখেন সৌদিরা বাড়ি কত সিস্টেম, হ্যাঁ কত বড়, কত লাখ টাকা কাছে আছে, কত রিয়াল? 5 মিলিয়ন। এটা লিফট, ও লিফটও আছে বাসাতে। ও মাই গড, বাসাতেও লিফট আছে। ওয়াও, এই যে লিফট, বাসাতেও লিফট। উন্নত তো উন্নতই। এটা হয়তো আর একটা ছেলের নাকি মেয়ের রুম। এই এখানে মনে হয় টয়লেট আছে আবার, হ্যাঁ দুই ছেলে অ্যাডজাস্ট, ও আলাদা আলাদা, হ্যাঁ ওইখানে আরেকটা হাম্মাম বাথরুম। বাইরে বসার জন্য আড্ডা মাড্ডা দিব আর কি। ও মাই গড, কত সুন্দর। এই যে দেখেন ওরা এখানে আড্ডা দেওয়ার জন্য, আরো উপরে একতলা আছে। তো এইখানে আপনার ফ্যামিলির পরিবারের রুম টুম দেখলাম, প্রত্যেকটা রুমের সাথে একটা করে বাথরুম আছে, এবং সবকিছু মানে একটার সাথে সাথে আছে, কোনো কমতি নাই। লিফট আছে, এবং আপনার কি বল কোনো কিছুর কমতি নাই, এত সুন্দর। 5 মিলিয়ন রিয়াল, মানে 50 লাখ রিয়াল গেছে আনুমানিক, এমন কম বেশও হতে পারে। তো কি আর বলবো, 50 লাখ রিয়াল বাংলা টাকা মেলা, অনেক টাকা, কোটি টাকা। এই যে উপরে 3 তলায় আসলাম এখন। এটা আরেকটা রুম, এটা আরেকটা রুম অ্যাডজাস্ট ছেলে মেয়ের গুলো। এইখানে হয়েছে মেইন, এখানে আড্ডা দিব বা কেউ আসলে বসতে দিব হয়তো, মানে ফ্যামিলির নিচে নিচে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম। এখানে রান্নাঘর, এটা কি? ও আচ্ছা, এটা হচ্ছে রান্নাঘর, এখানে রান্না হবে। এই যে লাইন, তো এখানে আরেকটা রুম আছে। ওকে, রুমের শেষ নাই, এখান থেকে হিসাব করলে আবার মাস্টার রুম একটা রয়েছে, এখানে যদি দরজা লাগাই দেয়, হ্যাঁ এটা হচ্ছে মাস্টারের। আচ্ছা, হাম্মাম, বাথরুম। ওকে, ও মাই গড, রুমের আর শেষ নাই। কত কত ধাপে ধাপে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন আপনারা অনেক এনজয় করবেন, ভালো লাগবে। সৌদিরা একটা বাড়ির মধ্যে কত কিছু রাখে, কত সিস্টেম করে, রুমগুলো কেমন হয় আমি সম্পূর্ণ তুলে ধরছি। তো আরো দেখেন, আপনাদের দেখাইতেছি। এখানে উপরে, একদম উপরে আসছি আমরা, ছাদের মধ্যে, ছাদে না তবে ছাদেই ধরতে গেলে, ছাদ 3 তলার। হ্যাঁ, ও মাই, এগুলো কিসের লাইন সম্পূর্ণ? পাশে পানির। হ্যাঁ, স্টেপে স্টেপে কোন রুমের কোন পানি। হ্যাঁ, কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12 13 14 15 16 17 18 19 20 21টা 21টা। হ্যাঁ, 22টা। আচ্ছা ঠিক আছে, 22টা লাইন আছে। ও মাই গড,
তো দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো এত মানে সিস্টেম সৌদির বাড়িতে বলার মতো ভাষা নাই। তো ওই ভাইয়া আমাকে অনেক সাহায্য করছে। ভাইয়া এখানে হারেস না বাসায় হারেস, তো কাজ কাম করলো, দেখাইলো, অনেক কষ্ট করলো 3 তলা পর্যন্ত। ভিডিওটা কেমন দেখলেন? আর এটার মধ্যে খরচ আনুমানিক কত গেছে? আমি তো বলছি 50 লাখ রিয়াল, এমন উপরে অনেক খরচ, আরো অনেক বেসমেন্ট আছে তো। হ্যাঁ, বেসমেন্ট থেকে তুলে আনতে 3 তলা করছে। তারপরে এটার ভিতরে অনেক ডিজাইন আছে, কত ডিজাইন, আর খরচ তো অনেক বাকি আছে, ডেকোর তো বাকি। যে ডেকোরের যে মালগুলো লাগবে ওই সবগুলো মাল হচ্ছে স্পেন, জাপান, চীনের কোনো মাল, জাপানের বেশি হয়তো, জাপান, ইতালি, মানে এই যে ইয়েটা লাগছে না, টাইলস যেটা নিচে লাগানো। হ্যাঁ, দেখেন এটা টাইলস লাগাইছে, টাইলস নিচে লাগানো, এটা স্পেনে, স্পেনের। হ্যাঁ, মেড ইন স্পেন, মেড ইন স্পেন। স্পেন। আপনি এখন কোথায় আছেন তাহলে? ওই যে এটা, আচ্ছা। তো যাই হোক, ভিডিওটা কেমন এনজয় করছেন বলবেন। আর সৌদির বাড়িতে রুমের কোনো হিসাব নাই, প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা রুম, আলাদা আলাদা বাথরুম, সব কিছু আলাদা আলাদা। তো সব কিছু আলাদা আলাদা আছে। এবং আপনার এখানে কি বলবো, মানে বলার মতো আসা নাই, এত ভিআইপি বলার মতো আছে, লিফটও আছে, সব কিছু আছে, একদম পারফেক্ট। আমি সৌদি আরব আসার পরে প্রথম একটা রুম বা একটা বাড়ি ভিজিট করলাম এইভাবে সম্পূর্ণভাবে, আমি দেখি না আগে। তবে আমার যে সৌদি আছে এর বাড়ির ভিতরে একবার জাস্ট গেছিলাম, শুধু দেখছি, এত সুন্দর রাজপ্রাসাদ। তো যাই হোক ভাই, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে হেল্প করছো। আর ডিজাইন কমপ্লিট করলে পরে আবার আরেকটা রিভিশন দিব বাইকে নিয়ে ইনশাআল্লাহ। যখন সম্পূর্ণ কাজ শেষ হবে, বাড়িতে এখানে আছে, আমিও আছি ইনশাআল্লাহ। ওকে, সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন, শেয়ার করে পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।